সেদিন ছিল মাঘী পূর্ণিমা। যে কোনো পূর্ণিমার দিনকেই শুভ বলে মানা হয়, তবে মাঘী পূর্ণিমার দিনটা একটু বিশেষভাবে শুভ বলেই প্রত্যেকে মানেন। অনেকে অনেকভাবে পালন করেন, অনেকে খুব সকাল সকাল গঙ্গা স্নান করে, নদীতে স্নান করে। আমি ঘরেতেই সকাল সকাল স্নান সেরে বাড়ির পুজো করেছিলাম। তারপরে বাড়ির চৌকাঠে তেল, হলুদ, সিঁদুর লাগিয়েছিলাম। মহালয়া বা যে কোনো শুভ দিনে আমাদের গ্রাম ঘরে বাড়ির চৌকাঠে তেল, সিঁদুর, হলুদ দেওয়া হয়, যাতে বাড়িতে কোনো খারাপ কিছু প্রবেশ না করতে পারে। সেদিন রবিবার ছিল বলে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই আমরা গিয়েছিলাম আশ্রমে ভক্ত বাবার সাথে দেখা করতে। প্রতি বছরই এই মাঘী পূর্ণিমায় আমাদের পাশের গ্রাম নাওগ্রামে ওং হোং ক্লিং ক্লিং আশ্রমে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। সেই জন্য ভক্ত বাবা বেশ অনেক দিন আগে থেকেই আসে। আমাদের কারোর গুরু নেই, আমার জেঠুর গুরু আছে। জেঠু প্রত্যেক দিনই যায়, তবে আমি আর আমার হাজব্যান্ড নিশ্চিত একদিন যাই। আমার হাজব্যান্ড একদিন দেখা করতে যায়, আমি মাঝে মাঝেই যাই, যতদিনের মধ্যে ভক্ত বাবা থাকেন। আমরা ওখানে যাবার পর ভক্ত বাবা এসেছিলেন এবং যেখানে বড়োভাবে আহুতি দেওয়া হচ্ছিল, যেখানে যজ্ঞ হয়েছিল, সেখানে কিছু কিছু মন্ত্র বলে আমরাও সেই যজ্ঞের আগুনে আহুতি দিলাম। আমাদের সমস্ত অহংকার, হিংসা, দোষ, গুণ সব কিছু। মন্দিরের বাইরে চাতালে যা যা কাজ ছিল সেগুলো ভক্ত বাবা আমাদেরকে করিয়েছিলেন এবং তারপর নিয়ে গিয়েছিলেন মন্দিরের ভিতরে। সেখানে ঠাকুরের কাছে আমরা পুষ্পাঞ্জলি দিলাম এবং তারপর চান জল, প্রসাদ সব কিছু খেয়ে আমরা গিয়েছিলাম দুপুরবেলার ভাত খাবার জন্য। সেদিনও প্রায় অনেক মানুষই সেখানে প্রসাদ বা ভাত খাচ্ছিলেন। ভাতের মধ্যে তেমন কিচ্ছু ছিল না, সাদামাটা ডাল, আলু সেদ্ধ আর একটা শাক ঘন্ট। কী যে তৃপ্তি করে খেয়েছি। আমার হাজব্যান্ডের মনে পড়ছিল সে যখন মিশনে থাকতো তার এরকম সাদামাটা খাবার হতো। সে বলল যে বাড়িতে এত পরিষ্কার করে বা এত তৃপ্তি করে খাই না। ভাত খাবার পর আমরা গিয়েছিলাম সেখান থেকে একটুখানি দূরে একটা কালী মন্দিরে, যেটা এখন অনেকটা উন্নত হয়েছে, আগে কিন্তু তেমন একটা উন্নত ছিল না। গোটা মাঠের মাঝখানে একটা কালী মন্দির, সেখানে বেশ অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, কথা বললাম। ভীষণ শান্ত, শীতল, ঠান্ডা পরিবেশ। নিজেদের খুব ভাল লাগছিল। বিশেষ করে আমার হাজব্যান্ড বলছে এখানে আসলে না এই বাড়িতে এই করতে হবে, এই প্ল্যান, এই সেই, এগুলো থেকে অনেক দূরে আসা যায়, এগুলো কিছু মনেই পড়ে না। সেখানে সব কিছু কমপ্লিট করে আমরা গিয়েছিলাম আবার আশ্রমে। আশ্রমে যাওয়ার পর না চারপাশের সব কিছু দেখছিলাম। কালকে খাওয়ানো হবে খিচুড়ি ভোগ, শেখার জন্য কড়াই, বড় বড় উনুন সব কিছু করা হচ্ছিল, যা আমার হাজব্যান্ড কখনো দেখেনি। খুব ছোটোবেলায় খিচুড়ি খাওয়ার দিন গিয়েছিল, তবে এখন অফিসের কারণে আর যেতে পারে না। তারপর আমরা ফিরলাম বাড়ি। এই মাঘী পূর্ণিমার দিনটা আমার ভীষণভাবে ভালোই কাটে, তবে আমি আমার হাজব্যান্ডকে কোনো বছর পাই না। এবছর দুজনে ভীষণ ভালো কেটেছে।